हंसभावमधिकल्पलतानि पुण्यं व्यञ्जन्तमाद्भुतकृपा रसपुण्यमेव प्रेमामृतं बुद्धिमगाधमवादवेतं राधाविदं दूतमुपास्यसाधुचेतः। आज के श्री श्री राधाष्टमी तिथि महाभाव स्वरूपिणी श्री कृष्ण कांता शिरोमणि प्रेम रत्न खनि श्री वृषभानुनंदिनी श्री श्री राधा रानी आज के शुभ आविर्भाव। এই দিনটি বৎসরে একবার এই বিশ্বজগতে আগমন করে এবং বিশ্ববাসী চিত্তে শ্রী শ্রী রাধা রানীর আগমনী তার মহিমা তার লীলা মাধুরী স্মৃতি সকলের অন্তরে জাগিয়ে দিয়ে যান। মহাজন বলেন এ এমনই একটা তিথি, এই তিথির জন্য বিশ্ব ধন্য, বিশ্ববাসী ধন্য। যারা এই তিথির উপাসনা করেন, আরাধনা করেন, তারা ধন্যাতি ধন্য। যারা এই তিথিতে বিশ্বভানুনন্দিনী শ্রী শ্রী রাধা রানী আবির্ভাব কথা, তার গুণ মহিমার কথা শ্রবণ করেন, কীর্তন করেন, তারা সর্বাধিক ধন্যাতি ধন্য। কারণ এই পরম পাবনী তিথিতে অখণ্ড মহাভাবের অবতরণ, প্রেমের পরম সার মহাভাব জানি, সেই মহাভাব রূপা শ্রী শ্রী রাধা ঠাকুরানী, অখণ্ড প্রেম স্বরূপা শ্রী শ্রী রাধা রানী আগমনী তিথি বিশ্ব জগতে এই পাবনী তিথি। এই জন্য শ্রীহরির আবির্ভাব তিথি অপেক্ষাও এই যে সাক্ষাৎ প্রেমের আবির্ভাব তিথি, রাধারানীর আবির্ভাব তিথি, এ অধিক বরিয়সী এবং বরিয়সী। এটা কারো কেবল মুখের কথা নয়, এটি শ্রীমদ্ ভাগবত প্রণীত সিদ্ধান্ত। শ্রীপাদ শুকদেব মুনি মহারাজ পরীক্ষিতের সভায় ভাগবত কথা কীর্তন করছে। কোন বংশে ভগবানের কোন অবতার, কোন বংশে কোন অবতার, এগুলি সব বলে বলে যাচ্ছে। মহারাজ পরীক্ষিত চিন্তা করছেন, আমাদের এত পবিত্র বংশ, এই কুরু বংশ, এই কুরু বংশে নিশ্চয়ই ভগবানের কোন অবতার ঘটবে। কোন অবতার সেটি তিনি প্রণিধান পূর্বক শুনতে চাচ্ছেন। কিন্তু শুকদেব মুনি কুরু বংশে ভগবানের কোন অবতারের কথাই বললেন না।
তখন মহারাজ পরীক্ষিত বিষণ্ণ মনে 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 ভাবছেন, এত বংশে ভগবানের অবতার হলো, কিন্তু আমাদের বংশ কি এমন হতভাগ্য যে এই বংশে আর ভগবানের কোন অবতার নেই। শ্রীপাদ শুকদেব মুনি সর্বজ্ঞ, মহারাজ পরীক্ষিত তার মুখ্য শ্রোতা। অতএব যদি শ্রোতার মনে কোন রূপ বিষণ্ণতা জাগে, তাহলে কথার রসাস্বাদন বক্তার হয় না, আর শ্রোতার হয় না। এই জন্য শ্রীপাদ শুকদেব মুনি মহারাজ পরীক্ষিতকে লক্ষ্য করে বলছেন, রাজন, আপনাদের বংশে কোন ভগবানের অবতার নেই ঠিকই, কিন্তু আপনাদের বংশে আছে প্রেমের অবতার। কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের বংশের দৈত্য করেছেন, তাদের সারথ্য করেছেন। কচ কিঙ্কর বক, কোন সময়ে বা আপনাদের বংশের দাস্য করেছেন, আজ্ঞাবাহী দাসের কাজও তিনি করেছেন। তো সুতরাং এতখানি বৈশ্যতা যেখানে, সেখানে বুঝতে হবে যে কত বড় প্রেমের অবতরণ আপনাদের বংশে। মহারাজ, যে বংশে ভগবানের অবতরণ, সেই বংশকে আমি যতখানি প্রশংসা দিতে পারি, যে বংশে প্রেমের অবতার, সেই বংশ কিন্তু আমার নিকটে আরো অনেক অধিক প্রশংসনীয়। কারণ ভগবান আনন্দ স্বরূপ, রসস্বরূপ, কিন্তু প্রেম বিনা তাকে আস্বাদন করা যায় না। তার দৃষ্টান্তই হচ্ছে লীলাকালে সব অসুরেরা প্রেমহীন জীবনে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ বিগ্রহ করেছেন তারা, কিন্তু যাদের হৃদয়ে প্রেম, তারা কিন্তু কৃষ্ণের অবতরণ ঘটুক না ঘটুক অবিচ্ছিন্ন ভাবে শ্রীকৃষ্ণ মাধুরী আস্বাদন করে চলেছে। এই জন্যই মহাজন বলেন, পঞ্চম পুরুষার্থ এই প্রেম মহাধন, এই কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। প্রেমা হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বশ, আর প্রেমা হইতে পায় কৃষ্ণের সেবা সুখ রস। সুতরাং সেই প্রেমের পরমসার মহাভাব, সেই মহাভাব রূপা রাধা ঠাকুরানীর আজকে আবির্ভাব। প্রেমময় তিথি। শ্রী বিশ্বভানন্দিনী রাধারানী বিশ্বভানু রাজার কন্যা রূপে এবং কীর্তিদার গর্ভের থেকে আবির্ভূতা রূপেই সব বর্ণনা রয়েছে। কিন্তু কোন কোন স্থানে এইরূপ বর্ণনা পাওয়া যায় যে রাধারানী তো কীর্তিদার গর্ভের থেকে আবির্ভূত হন নাই। কীর্তিদার যখন আজকার দিনে স্নান করছিলেন যমুনায়, তখন কমলের উপরে ভেসে আসছিলেন শ্রী রাধা, তাকেই তিনি লালিত পালিত করেন। হ্যাঁ, কোথাও ঠিক, কিন্তু এটি হচ্ছে একটি কোন কল্পের লীলা। একে গোসাই পাদ কাদাচিৎ কি লীলা বলে উল্লেখ করেছেন। কোন কল্পে রূপ হয়, সব কল্পে কল্পে যে
শ্রীকৃষ্ণের অবতার ঘটে, রাধারানীর অবতার ঘটে ব্রহ্মার একদিনে। কারণ তাকে নিয়েই তো যত কিছু বৃন্দাবন লীলা, সব কল্পে তিনি কীর্তিদানন্দিনী, বৃষভানুজা। কিন্তু কোন কল্পে ওই যে যমুনায় ভাসমানা, এটি হচ্ছে একটা কোন কল্পের লীলা, কোন কারণের জন্য। সেখানেও তিনি কীর্তিদানন্দিনী। কিরূপে সামঞ্জস্য হয়? হিমাচল পর্বতের রাজা, বিন্ধ্য পর্বত তিনিও পর্বতের রাজা। তো হিমাচল পর্বতের জামাতা হচ্ছেন শ্রীমন মহাদেব। এই জন্য হিমাচল পর্বতের অন্তরে একটা গর্ব আছে। কারণ মহাদেবের মতো জামাতা যার, তার তো গর্ব থাকারই কথা। বিন্ধ্য রাজা, তিনিও পর্বতরাজ। তিনি মনে মনে চিন্তা করলেন, বললেন তোমার এতখানি জামাতা গর্ব, আমি এমন জামাতা করব যেন আমার জামাতাকে তোমার জামাতা ভজন করে। তো যদি মহাদেব কাউকে ভজন করেন, তাহলে তো কৃষ্ণকে জামাতা হওয়া চাই। কারণ মহাদেব তো একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করেন। অনুরূপ ভাবে তিনি তপস্যা করলেন, ভক্তিমূলক সাধনা করলেন, প্রার্থনা করলেন যেন ভগবান আমার জামাতা হন। এখানে আমাদের গোসাইপাদ এই লীলাটি উল্লেখ করেছেন ললিত মাধব নাটকের প্রথম। উনি বলছেন ভাগবতের প্রারম্ভে আমরা দেখতে পাই যে এই যে ভাগবত ধর্ম ভক্তি, এই নির্মল সরানাম সদা। আপনার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ থাক, ভজন চলবে, ভক্তির অধিকার পাবে, ওগুলো ধীরে ধীরে যাবে। কিন্তু মাৎসর্য যদি থাকে, তাহলে ভক্তির অধিকার নাই। নির্মল সরানাম সদাম ভাগবতের প্রথমেই লেখা আছে। এখানে দেখা যাচ্ছে মাৎসর্য করে আর বিন্ধ্য রাজা হিমাচলের সঙ্গে আর কৃষ্ণকে জামাতা রূপে পাবেন, এটি কি রূপে সম্ভব? গোসাইপাদ বলছেন এখানে এটি মাৎসর্য নয়, মাৎসর্য আলাদা জিনিস। অন্যের উৎকর্ষ দর্শন করে আর যে চিত্তে একটা জ্বালা, অসহনশীলতা, একে মাৎসর্য বলা হয়, এইটিকেই দোষ দেওয়া হয়েছে। কিন্তু যেখানে অন্যের উৎকর্ষ দর্শন করে আর নিজেও সেই রূপ বা ততোধিক উৎকর্ষ লাভের জন্য যদি সাধনা করা যায়, তাকে মাৎসর্য বলা হয় না, সেটি সাধনাই। এই জন্যই বিন্ধ্য পর্বতের সাধনায় ফল ফলেছিল। রাধারানীর কৃপাতে, শ্রীকৃষ্ণের ইচ্ছায় ওই কীর্তিদার গর্ভের থেকে যোগ মায়া উনি আকর্ষণ করে আর বিন্ধ্য রাজার গর্ভে উনাকে রেখে দেন। কীর্তিদার গর্ভের থেকে আকর্ষিতা কীর্তিদায়ী নন্দিনী। আবির্ভূত হন তিনি বিন্ধ্য গৃহিণীর গর্ভের থেকে। তারপরে যখন ওই কংস রাজা যে সময় মহামায়াকে হত্যা করার জন্য আছাড় মারে, তখন উনি উপরে উঠে যান আর বলে যান তোর প্রাণহারী হরি আবির্ভূত হয়েছেন। এই জন্য কংস রাজা পুতনাদের পাঠিয়ে দেয় শিশু নিধনের জন্য।
যারা অসাধারণ বালক তাদেরকে হত্যা করবে, আর যারা অসাধারণ বালিকা তাদেরকে নিয়ে আসবে আমার কাছে। এই কংস রাজার আদেশ। তো একটা পুতনা, ও তো শ্রীকৃষ্ণ যখন 6 দিনের শিশু তখন এসে কৃষ্ণের হাতে নিহত হলেন। কিন্তু পুতনা একটা নয়, পুতনা একরকম একটা জাতি, অনেক পুতনা। বাল ঘাতনী রাক্ষসীকে পুতনা বলা হয়। এদের কাজই হচ্ছে বাল হত্যা করা। এখন ঠিক এক পুতনা সেইখানে বিন্ধ্য রাজার স্ত্রীর গর্ভে জাত রাধা রানীকে পেয়েছে, তাকে কংসের নিকটে নিয়ে আসবে, নিয়ে যাচ্ছে আকাশ পথে। ওদিকে বিন্ধ্য রাজার স্ত্রী, বিন্ধ্য রাজা দেখছেন এমন অপূর্ব কন্যা, সাধনার কত কত সাধনার ধন, এ তো কে নিয়ে চলে গেল। পুরোহিতকে ডাকলেন। পুরোহিত বললেন, মহারাজ নিশ্চয়ই অসুর রাক্ষসের কাজ। ওই রাক্ষস নাশন মন্ত্র পাঠ করলেন। এমনি মন্ত্র পড়ছেন, মন্ত্রের শক্তি পুতনার হাত কেটে বলে এমনি করে রাধারানী এমনি করে কাঁদতে পারে। যখন পুতনার হাত কাঁদছে, ঠিক যেখানে কাঁদছে সেইখানেই যমুনা প্রবাহিতা। পরে একদম যমুনায় একটি কমল ফুটে গেল, তার উপরে রাধারানী বয়ে যাচ্ছে। সে তখনই ঠিক রাবণ গ্রামে যমুনায় স্নান করছেন মাতা কীর্তিদা। দেখছেন একটি যমুনার আলু করা একটা সদ্যজাত কন্যা ভেসে আসছে। তখন তিনি বললেন, এই তো আমার কন্যা। কারণ তার তো সেই গর্ভে এসেছিলেন রাধারানী আগে। এই অনুভূতি পেয়ে গেলেন, নিয়ে গেলেন, আর এই রূপে এই লীলাটি সম্পন্ন হলো একটা কোন পদ। প্রতিকল্পে এই কীর্তিদার নন্দিনী শ্রী শ্রী রাধারানী, কীর্তিদার নন্দিনী রূপে তার আবির্ভাব। এই যে রাধারানী একটা দুর্গম, একটি অসাধারণ রহস্যময় তত্ত্ব। এমন কোথাও বলা আছে মহাজন বাণীতে, ব্রহ্মেশ্বরাদি সুদূরঃ পদারবিন্দ শ্রীমৎ পরাগ পরমাদ্ভুত বৈভবায়া। ব্রহ্মা মহাদেব তারা পর্যন্ত এই রাধারানীর চরণের একটি রেণু কণিকাও কোনদিন লাভ করার সৌভাগ্য করেন নাই। এমনি রাধারানী এইরূপ রাধা তত্ত্ব, সেখানে ক্ষুদ্র কীট জীব উঠায়, আর সেই ব্রহ্মাদি দুর্গম মহাভাবময়ী শ্রী শ্রী রাধারানীর মহিমা সেই বা কোথায়? কোথায় সেই মহাভাব প্রেমের পরম সার? আর কোথায় ক্ষুদ্র কীট জীব? সুতরাং জীবের পক্ষে রাধা তত্ত্ব সর্বথা দুর্গম। কিন্তু কালক্রমেণ একটা এমন কাল এসে গেছে, এই কাল চক্রের পরিবর্তনে এখন এই যে যুগ চলছে আমাদের, এই যুগটি হচ্ছে মহাপ্রভুর যুগ। এও ব্রহ্মার একদিনে একবার আসে, যে দাপরের শেষে একদিনে সপ্তম মন্বন্তরে অষ্টাবিংশ চতুর্যুগীয় দাপরের শেষে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন। তার অপবহিত পরবর্তী কলিযুগে প্রথম সন্ধ্যায় শ্রী গৌরাঙ্গ দেব অবতীর্ণ হয়ে থাকেন তৎ অব্যভিচারা। এই দুইটি লীলার বা অবতারের একটা সরস সম্পর্ক আছে।
সুধীর গোস্বামী পাদ লিখেছেন, তারপরে শ্রীকৃষ্ণ অবতরতীতি তদেব কলৌ গৌরপি অবতরতীতি সারস্য লব্ধে। এর একটা সরস সম্পর্ক। তার মানে রাধারানীর যে সেই তিন বাঞ্ছা, কেমন রাধার প্রেম, রাধা প্রেমের নিকটে আমার মাধুরী কেমন, আর রাধা প্রেমের যে অপূর্ব মহিমা তাই বা কেমন। কৈছন রাধা প্রেমা কৈছন মধুরিমা কৈছন ভাবিতি হোক। এটিতে শ্রী স্বরূপ দামোদর বলেছেন ইতি লোভা। এই লোভ গোবিন্দের হৃদয়ে জাগলো। তো লোভ তো বেশি দিন অপেক্ষা করে না। লোভনীয় বস্তুকে প্রাপ্তির জন্য লোভ জারণ করে লোভ তাকে ত্বরান্বিত করে দেয়। সুতরাং ওটা হচ্ছে দাপরের শেষ, আর এটা কলির প্রথম সন্ধ্যা। মহাপ্রভু এলেন, নিজের সেই কৈছন রাধা প্রেমা কৈছন মোর মধুরিমা তার সাধন করলেন, আনুষঙ্গে প্রেমময় কৈল ত্রিভুবন। এই প্রেম কি প্রেম? এই রাধা। এই জন্যই মহাজন বললেন, যদি গৌর না হতো কি মেনে হইত, আমি কেমনে হরিতাম দে। রাধার মহিমা, সে যে প্রেমরস সীমা, এই জগতে জানা তো কে, আর কেউ ছিল। এই জন্যে প্রধান সরস্বতী পাদ লিখেছেন, পুবা জানাতি রাধাং পরম রস চমৎকার মাধুর্য সীমা। এক শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র পরম করুণায়া সর্বমাবিষ্টকার। এই শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র, তিনি পরম কারুণ্য ভরে রাধারানীকে এখন সবার আরাধনার বিষয়বস্তু করে দিয়েছেন এই কলিযুগেরও। এইটি অধুনা কলিযুগের পরম সৌভাগ্য বা মহাসৌভাগ্যের কথা। এই জন্য আমাদের যে রাধা মহিমা আলোচ্য বিষয় শ্লোকটি শ্রীপাদ প্রধানন্দ সরস্বতী পাদ তার শ্রী শ্রী রাধা রস সুধাঞ্জলি গ্রন্থে 28 সংখ্যক শ্লোকে বলছেন যে মঞ্জু স্বভাব মধিকল্পলতা নিকুঞ্জম ব্যঞ্জন তমদ্ভুত কৃপা রসপুঞ্জমেব প্রেমামৃতম প্রেমামৃতম বুধি মগাদমেতম রাধাবিদং দূতমুপাশ্রয়সাদুচিত। হে আমার চিত্ত, তুমি সাধু হও এবং রাধাবিদং দূতং উপাশ্রয়, এই রাধা নামক পরম বস্তুকে তুমি শীঘ্র আশ্রয় করো। কেন? শ্রীকৃষ্ণের আশ্রয়ের কথা সব শাস্ত্র মহাজন বলছেন, আপনি আবার মাঝখানে এই রাধার আশ্রয়ের কথা বলেন কেন? তার উত্তরে বলেন, এই জন্যই বলছি, ওর মধ্যে কতগুলো এই প্রকারের প্রেমময় গুণ আছে। কয়েকটি গুণের কথা বলেছেন। মঞ্জু স্বভাব, তার স্বভাব অতি কোমল, মঞ্জু। অধিকল্পলতা নিকুঞ্জম, তিনি হচ্ছেন এই নিকুঞ্জ রসের কল্পলতা স্বরূপা। ব্যঞ্জন তমদ্ভুত কৃপা রসপুঞ্জমেব, অদ্ভুত কৃপারস পুঞ্জের ব্যঞ্জিকা শ্রী শ্রী রাধা প্রকাশিকা। আরেকটি বললেন প্রেমামৃতের অবাধ এবং অগাধ সিন্ধু স্বরূপা। সেই রাধারানীকে তুমি দ্রুত আশ্রয় করো।
এখানে মহাপ্রভুর পার্শ্বদ হয়েও আর ছিল গোস্বাইপাদ, তিনি দৈন্য ভরে চিত্তকে বলছেন, দেহে চিত্ত তুমি তো অসাধ। এইভাবে প্রেমময়ী শ্রী শ্রী রাধারানীর আশ্রয় করা যায় না। জলজ্জীবকে শিক্ষা দিচ্ছেন, রাধা পাদ পদ্ম আশ্রয় করতে গেলে এই চিত্তটিকে কিভাবে তৈরি করতে হয়। বলছেন তুমি সাধু হয়ে যাও। সাধু কাকে বলে? কে সাধু? আমরা জানি যে যারা এই গৃহস্থাশ্রম ত্যাগ করে বৈরাগ্যাশ্রম গ্রহণ করেছেন তারাই সাধু, কিন্তু ভাগবত এবং শাস্ত্র সে কথা বলে না। মহারাজ অম্বরীশকে সাধু বলেছেন শ্রীমন্নারায়ণ রূপাসারণীর কাছে। পৃথিবীপতি রাজা কিন্তু বলছেন সাধু। সেইখানে আমাদের শ্রীমৎজী গোস্বাইপাদ তিনি এই সাধু শব্দের ব্যাখ্যাতে লিখছেন যে সাধু কারা? যে আশ্রমে থাকুন, গৃহে বনে যেখানে থাকুন, যারা ধর্ম অর্থ কাম মুক্তির বাসনাকে হৃদয়ের থেকে নিঃশেষে ত্যাগ করে আর প্রেম ভক্তি পরায়ণ হয়েছেন তারাই সাধু। সাধুহি রজ্জিত কৈতবৈ মোক্ষ পর্যন্ত কামনা রহিত। এর যে সেখানে সাধুবি শব্দের শ্রীজীবের ব্যাখ্যা। কিন্তু এখানে কেবল সাধু সব এই কথাই বলছেন না, উনি বলছেন উপাশ্রয়, অর্থাৎ তুমি কেবল আশ্রয় গ্রহণ করো তাই বলছেন না, বলছেন তুমি উপাশ্রয়। উপাশ্রয় মানে উপসমীপে। এই কথাটির তাৎপর্য হচ্ছে এই যে রাধারানীর চরণ যদি আশ্রয় করতে হয় তাহলে কেবল এই যে সাধুর লক্ষণটি ভাগবত বললেন, এইরূপ সাধুর লক্ষণে লক্ষণান্বিত হলেও চলবে না। তাহলে কি হওয়া যায়? ওই যে বলেন উপাশ্রয়, অর্থাৎ আশ্রয় নিতে গেলে শ্রী গুরু প্রদত্ত মঞ্জরি স্বরূপের জাগরণ চাই। ও কি হতে হবে? এই জন্য উপসমীপে নিকটে আশ্রয় গ্রহণ করো। তাহলে এখানে সাধু বলতে স্বরূপের জাগরণ এনে রাধারানীর চরণে শরণ গ্রহণ করতে হবে। এই জন্যই শাস্ত্রে আমরা দেখতে পাই আত্মান চিন্তয়ে তত্র তাসাং মধ্যে মনোরমান রূপ যৌবন সম্পন্নাং কিশোরী প্রমদাকৃতিম। তত্র সেই লীলারাজ্যে আত্মান চিন্তয়ে নিজেকে ভাবনা করুন। কেমন ভাবে? সাধক রূপ যৌবন সম্পন্নাং কিশোরী প্রমদাকৃতি। রূপ যৌবন সম্পন্না কিশোরী প্রমদাকৃতি রূপে। ঠাকুর মশাই বললেন রূপে গুণে কিশোরী হব সেখানে। রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী বসতি করিব সখীর মাঝ। এইভাবে চিত্তটিকে তৈরি করতে হবে। এই জন্যই উপশব্দ দিয়েছেন। নিকটে শ্রী শ্রী রাধারানীর পাদ পদ্মকে একান্ত রূপে আশ্রয় কর। যদি প্রশ্ন হয় যে সব শাস্ত্রে শ্রীকৃষ্ণের আশ্রয়ের কথাই বলা আছে, কারণ যারা ভগবানের ভজন করবেন তাদেরকে আশ্রয় নিয়েই ভগবানের উপাসনা করতে হয়, এবং আশ্রয়
আশ্রয়েরও বিবিধ লক্ষণ সমস্ত শাস্ত্রে ব্যাখ্যা করেছে। কিন্তু এখানে যে রাধারানীর আশ্রয়ের কথাই ইনি বলছেন, কেন তার কারণ দেখাচ্ছেন। কতগুলি এই প্রকারে রাধারানীর কতগুলি গুণ আছে। শ্রীকৃষ্ণ পাদ পদ্ম আশ্রয় করতে হবে ঠিকই, কিন্তু শ্রীকৃষ্ণ পাদ পদ্ম আশ্রয় করে বহুকাল ভজন করে আর আপনি যে বস্তু লাভ করবেন রাধারানীর আশ্রয়ের আভাসেই সেই বস্তু হয়ে যাবে, এমন তৎপরা। এই জন্যই শ্রীল ঠাকুর মশাই বললেন, রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী। যদি গিরিধারী শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ করেন, ভজন করেন, তো আয়াস লাগবে। সাধন পরিশ্রম চাই, সাধন পরিশ্রম ব্যক্তি দেখে ভগবানের করুণা নেবে আসে না। দৃষ্টান্ত দিয়েছেন মহাজনগণ, যেমন ইক্ষুদণ্ড, সেই প্রকার ভগবান কৃপারসপূর্ণ। তো ইক্ষুদণ্ডকে বেসনের দ্বারা যেমন রসটি নিষ্কাশন করতে হয়, তেমনি সাধন ভজনের পেছনে সেই কৃপারসটিকে নিষ্কাশন করতে হবে। এই হচ্ছে রীতি, ভগবানের কৃপারই নিয়ম। সেইরূপ সাধু গুরু মহতের কৃপামূলা ভক্তি বা ভজন যে পরিশ্রম, সেই ভজন পরিশ্রমের দ্বারা তদনুরূপ ভগবানের কৃপা নেবে আসে। কিন্তু এখানে মহাজন বলছেন, রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী। গিরিধারীর পাদ পদ্ম আশ্রয় করে আর আপনি অনেক আয়াসে গিরিধারীর চরণ পাবেন। কিন্তু রাধারানী এমন একটা তত্ত্ব যে এর চরণ রেণু যদি আপনার অঙ্গে লাগে তো অনায়াসে আপনি কৃষ্ণকে পেয়ে যাবেন। এই জন্যই রাধিকা আশ্রয় যে করে সে তারে মই যাও বলিহারি। রাধারানীর চরণ আশ্রয় করেন যিনি, ঠাকুর মশাই বলছেন তিনি মহাশয়। এই মহাশয় এই শাস্ত্র বাণীগুলি এইরূপ সংযুক্তি আছে, ওখানে এখানে সাধু আর মহাশয়। রাধিকা চরণ আশ্রয় যে করে সেই মহাশয়, তারে মই যাও বলিহারি। সত্যি তিনি তাকে সাবাস, তিনি রাধারানী চরণকে আশ্রয় করেন। এই আশ্রয়ের উপযোগী প্রথমে একটা গুণ দেখাচ্ছেন, মঞ্জু স্বভাব। রাধারানীর স্বভাবতী কোমল। কেমন কোমল স্বভাব? আমরা তো বললাম ভগবানের কৃপা নিঃসরণ করতে গেলে ভজন পরিশ্রম চাই, কিন্তু রাধারানীর কৃপা লাভ করতে গেলে এই আশ্রয়ের আভাস মাত্রে আর জীব সার্থক হতে পারে। ভক্ত তো বটেই, যেখানে ভক্তি নাই, যেখানে ভজন নাই, যেখানে দৌরাত্ম আছে, সেই রূপ জীব আশ্রয়ের আভাসও নয়, একটা কোন রূপে সম্পর্ক ধন্য হয়ে যায়। একটা সত্য ঘটনার কথা উল্লেখ করবো আপনাদের কাছে। এখনো সেই ব্যক্তি বংশ পরম্পরা শ্রীর লাভে আছে, ব্রজবাসী হয়ে। পুরাকালে একটা পাঞ্জাবি যুবক সে স্ত্রীকে খুব ভালোবাসত। হঠাৎ স্ত্রী বিয়োগ হয়ে যায়, সে উন্মাদ হয়ে যায়। উন্মাদ হয়ে সর্বত্র ঘুরে ইতস্তত, পাগল তো দৈব গতিকে
ওই ঘুরতে ঘুরতে একবার বৃন্দাবনে এসে যায়। একদিন রাত্রিকালে রাধারানী যেখানে পিত্রালয় বর্ষানা, সেইখানে একটা বারান্দায় শুয়ে আছে পাগল। যখন মধ্যরাত্র, তখন সে তার স্ত্রীকে খুব মনে পড়েছে। দৈবযোগে তার স্ত্রীর নামটা ছিল কিশোরী। হা কিশোরী, তুমি কোথায়? হা কিশোরী কোথায়? রাধারানী ললিতা সখীকে বলছেন, সখী রাধে, সখী ললিতে, যাও, ওই আমার এক পরম ভক্ত আমায় ডাকছে, তাকে সখী বানিয়ে আমার কাছে নিয়ে এসো। ললিতা বলছেন, সখী রাধে ও ভক্ত না, ও একটা পাগল, স্ত্রৈণ, পাপি তাপি, স্ত্রীর বিয়োগে এইভাবে কেঁদে কেঁদে বেড়ায়। তো ওর স্ত্রীর নাম কিশোরী, ও তোমায় ডাকছে না, ও আর বউকে ডাকছে। রাধারানী বলছেন, সখী তা তো জানি, কিন্তু আমার হৃদয়টা গলছে, তো আমি কি করব ওই ডাকটা শুনে। নামাভাসে অজামিলকে মুক্তি দান করলেন শ্রীমন নারায়ণ। আর রাধারানী তাও যমদূতকে ভাগিয়ে দিলেন। সেখানে বিষ্ণুদূত সঙ্গে সঙ্গে অজামিলকে নিয়ে গেলেন না। কেন নিয়ে গেলেন? নিয়ে যেতে এলেন, অথচ নিয়ে গেলেন না কেন? এখানে শ্রীজীব গোস্বামী পাদ ব্যাখ্যাতে লিখছেন যে নামের আভাস, নাম গ্রহণ করেছে, নামাভাস। নাম গ্রহণ দু প্রকারে হয়। নাম গ্রহণ খলু দ্বিধা ভবতি। একটি হচ্ছে কেবল নাম উচ্চারণ, আর এক প্রকার হচ্ছে স্নেহ সংযুক্ত নাম কীর্তন। তো এই কেবল নাম কীর্তন করেন যারা, তারা বৈকুণ্ঠে যে মুক্তি পান, যদি নামাভাষায় অপরাধ না থাকে, কিন্তু সেবা পান না। যদি সেবা পেতে হয় তাহলে প্রেম চাই, তখন সাধু দেহে প্রেম অর্জন করতে হবে। ওইখানে নামাভাষে হক চলবে না। অতএব এই জন্যই ছেড়ে গেলেন তারা। এখন তো নামের মহিমা শুনেছেন, এখন ভজন করবেন। অজামিল ভজনও করলেন বাকি সময়টা। তারপরে যখন স্নেহ সংযুক্ত নাম নিলেন, প্রেম হলো, তখন নিয়ে সেখানে সেবা দিলেন, তার আগে নয়। আর ইনি সঙ্গে সঙ্গে সখী বানিয়ে আনতে হবে এক্ষুনি। আমি কোনো কথা শুনতে চাই না। সখী বানিয়ে থাকে। ললিতা কি করেন, রাধারানী চরণোদক নিয়ে তার গায়ে ছিটা দিলেন, সখী মনে গেল। সখী করে রাধারানী নিকটে নিয়ে এলেন। এখনো তাদের বংশ পরম্পরা ওই বৃন্দাবনে রয়েছে। এমনি মধু কোমল স্বভাব। আপনারা জানেন তো, রাধাকুণ্ডে একটা স্থান আছে, যেটি রাধাকুণ্ড বাড়িতে শ্মশান। সেইটির নাম হচ্ছে যে শিবাখোর। এই শিবাখোর নামটি কেন হলো? একদিন দিনের বেলা কোন এক রাখাল বালক উচ্চারণ করতে এসে আর ঢিল মেরে একটা শ্রীগালিকে মেরে ফেলে। শ্রীগালি পড়ে আছে। রাধারানী যাচ্ছেন অভিসারে, লীলা নিত্য। সেই মৃত শ্রীগালি চরণে তার লেগে যায়। ললিতাকে বলছেন, সখী ললিতে, দেখা দেখো আমার কোন সখী মূর্ছিতা হয়ে আছে, একটা কোমল জিনিস পায়ে লাগে। ললিতা যে দেখছেন মৃত শ্রীগালি শিবা, বলে না না, ও সখী না, ওইটা শিবা, মৃত শিবা। তেমনি মন্দ স্বভাব। উনি বলছেন, আমি তো তাকে সখী বললাম, অতএব তুমি ওকে এক্ষুনি সখী বানিয়ে নিয়ে এসো।
আমার কাছে। রাধারানী চরণদল দিয়ে তাকে সখী বানানো হলো। রাধারানী বলছেন, আজ থেকে তোমার নাম শিবা সখী, নামও দিলেন। তোমার প্রতি আমি এত প্রসন্ন, কিছু বর চাও। শিবা সখী বর চাচ্ছেন, রাধে কোথায় আমি একটা শিবা, আর কোথায় তুমি? তোমার এত করুণা যে তুমি আমাকে সখী বানিয়ে নিলে চরণে। তো যখন বর চাইতে বলছো, তখন এই বর দাও যে আমার মৃতদেহ যেখানে পড়েছিল এই জায়গায় যাদের মৃতদেহ পড়বে তারা যাই করুক, তারা যেন তোমার সতীত্ব পায়। এই জন্যই সেবা করে তাও করা, বৈষ্ণব বা ভক্ত এই জন্যে রাধা কুণ্ডে বাস। অন্তত সেখানে দেহটা থাকলে ওইখানে পোড়া তথাস্তু বলে রেখেছে। কে কবি মঞ্জু স্বভাব, এমনি কোমল স্বভাব। তো এই রূপ মৃদু কোমল স্বভাবা, এটি যেমন জীবের উপরে, আমাদের কথা বললাম পাতকি পাপি জীব, কিন্তু তার এই মঞ্জু স্বভাব সখী মঞ্জুরি বনে, তার এই মঞ্জু স্বভাব শ্রীকৃষ্ণের পর্যন্ত ব্যাপক, এই জায়গায় নয়। এই রাধারানীর এই মঞ্জু স্বভাবটিকে অবলম্বন করে আর মহাপ্রভু এই রাধা ভাবে বলেছিলেন, আমি কৃষ্ণ পদদাসী, দেহ রস সুখরাশি, আলিঙ্গিয়া করে আত্মসাৎ, কিবানা দেন দর্শন জানেন আমার তন্মন, তবু দেহ মোর তননা। কি নিষ্কাম প্রেম, নাগনি আপন দুঃখ, সবে মানসি তার সুখ, তার সুখে আমার তাৎপর্য, মরে যদি দিলে দুঃখ, তার হইল মহাসুখ, সেই দুঃখ মোর সুখ ভোজ্য। কে বলতে পারে? এই মঞ্জু স্বভাব রাধারানীর ভাব নিয়ে মহাপ্রভুই বলেছে, আমাকে যদি দুঃখ দিলে তার সুখ হয়, সেই দুঃখটা আমার সুখের সেরা, সেই দুঃখ মোর সুখ ভোজ্য। যে নারীকে মানছে কৃষ্ণ, তার রূপে সতৃষ্ণ, তারে না পাইয়া হয় দুঃখী, মুই তার পায়ে পড়ি, লইয়া যাও হাতে ধরি, ক্রীড়া করাইয়া করো সুখী। তবে ঠাকুরানী চন্দ্রাবলীর কুঞ্জে কৃষ্ণ গেলে এত মান করেন কেন? যদি এই আপনার মনোকথা হয় যে যে নারীকে কৃষ্ণ বাঞ্ছা করেন আমি তার পায়ে ধরে নিয়ে যাব কৃষ্ণের সেবার জন্য, এত যদি আপনার মঞ্জু মনোহর স্বভাব হয়, তাহলে মানটা কিসে? তার উত্তরে বললেন, কান্তা কৃষ্ণে করে রোজ কৃষ্ণ পায়েন সন্ত। ওই মানটা একটা সুখ আছে, ওটা একটা রস, মান রস বলা হয়েছে। ওটা এমন এক জাতীয় আনন্দ, আগে এবং পরে এবং মধ্যকালে, এর বহু ব্যাখ্যা আছে রসশাস্ত্রে। সেটা মিলনানন্দ অপেক্ষা উচ্চকোটি। এই জন্য যে কান্তা কৃষ্ণে করে রোজ কৃষ্ণ পান সন্তোষ, সুখ পান তারণ ভৎসনী, যথাযোগ্য করে মান, কৃষ্ণ তাহে সুখ পান ছাড়ে মান অল্প সাধন। কৃষ্ণের প্রতি মঞ্জু স্বভাব, আর সখী মঞ্জুরি গণের প্রতি তো গভীর। আত্মদান করে বসে আছেন সব সময়ের জন্য। তারপরে একটা গুণ বলছেন, অধিকল্পলতা নিকুঞ্জম, নিকুঞ্জের অধিকল্পলতা। নিকুঞ্জ বিষ্ঠাতা রাধারানী, ইনি হচ্ছেন কল্পলতা স্বরূপা। একটা কল্পলতা
ঠিক মানসা মতো চতুর্বর্গ দান করে থাকে। আর রাধারানী ওই তো বললাম অস্ত্রের আভাস মাত্রে প্রেম দান করে থাকে। তাহলে কর্করতার সঙ্গে একে দৃষ্টান্ত দেওয়াটা কি সমীচীন হলো? মঞ্জু বাবা বললেন ঠিক আছে, মেনে নিলাম, আমার দৃষ্টান্ত পেলাম, লীলাকৃত কৃপার মধ্য দিয়ে কৃষ্ণের উপরে, সতীমঞ্জুরি গণের উপরে, পাপি তাপি জীবের উপরে, ঠিক আছে। কিন্তু এখানে যে কল্পলতার সঙ্গে দৃষ্টান্ত দিচ্ছেন, এটি আমরা কি করে বুঝবো? তাহলে রাধার মহিমা কিভাবে প্রকাশ করা হবে? ধর্ম অর্থ কাম কল্পলতা দেয়, মুক্তি ভক্তি দিতে পারে না, কল্পলতা সে সামর্থ্য নাই। আর ইনি সাক্ষাৎ নিকুঞ্জে প্রেম দান করেন। তার এই দৃষ্টান্তটি কেমন দিলেন গোস্বামী পাদ? এর উত্তর আমরা শ্রীমদ্ ভাগবতে পাই। একটি শ্লোক আছে, ন কশ্চিৎ দ্বৈত সুহৃত ন চা প্রিয় দেশ্য উপেক্ষ এব বা তথাপি ভক্তান ভজতে যথা তথা সুরদ্রুম যদ্বৎ উপাশ্রিতোত্থদ। কোন অংশে দৃষ্টান্ত দেওয়া হয়েছে তাই চিন্তা করে দেখুন। ওই যে উপাশ্রয় শব্দটা বলা আছে, সেই জন্য বলছেন না না, কল্পলতা কি দেবে সে বিষয়ে দৃষ্টান্ত নয়, এই প্রেম কল্পলতা প্রেমই দেবে। তো কল্পলতা নাই বা বলতেন, এই জন্যই বলা আছে যে ভগবানের কেউ প্রিয় নেই, উপেক্ষ নেই, দেশ্য নেই, কিচ্ছু নেই, তথাপি ভক্তান ভজতি। তথাপি ভক্ত যারা, তাদেরকে তিনি ভজন করে থাকেন। যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামহ, এই তো গীতাবাণী। তো সুতরাং ভগবানকে যে কল্পতরু বলা হলো, তার কারণ হচ্ছে ওই যে আশ্রয় যারা নেবে কল্পতরু, তাদেরকেই তো কল্পতরু দেবেন। তো এই আশ্রয়ের অংশটাতে বলা হয়েছে। ওই যে বলেন উপাশ্রয়, আশ্রয় গ্রহণ করো, এমন যুগ রাধারানীর পাদ পদ্ম আশ্রয় করে এই নিকুঞ্জ ভজনটিকে এমন ভাবে বিশ্লেষণ করেছেন, এমন ভাবে সেই বস্তুকে তাদের গ্রন্থে লিপিবদ্ধ করে রেখেছেন, যেন হাতে ধরে তারা কুঞ্জ মন্দিরে রাধার চরণে পৌঁছে দিয়েছেন। এইরূপ সৌভাগ্য আমাদের, এটা আমাদের জন্য, এটা অন্য কোনো যুগের জন্য নয়। অন্য কোন যুগের মানুষ রাধা নাম কি করবে আর রাধা কি কি জানবে, তো অনেক দূর কেন। তো সুতরাং এই চরণাশ্রয়টি মহাপ্রভু এবং আচার্য পার্বণ তারা সাক্ষাৎ ব্রজের পার্শ্বদ সতীমঞ্জরি মহাপ্রভুর সঙ্গে নেমে এলেন, সাধনা করে শিক্ষা দিলেন কিভাবে ভজন করে আর এই কলিকালের জীব সেই ব্রহ্মা ঈশ্বর মহাদেব আদির বাঞ্ছিত আকাঙ্ক্ষণীয় এই রাধা দাস্য লাভ করে ধন্য হতে পারবে। এমনি করুন তারা। তো এই অংশটির জন্যই বলা হয়েছে অধিকল্পলতা নিকুঞ্জম, নিকুঞ্জ রসের কল্পলতা। কল্পলতা যেন পাঞ্ছা করলেই ধর্ম অর্থ কাম দেয়, তেমনি নিকুঞ্জ রস দান করবেন, সেই কল্পলতা। আর অধিকল্পলতা নিকুঞ্জম শব্দের এই অর্থ হয় যে একটা কল্পলতা আশ্রিত ব্যক্তি সব কামনা পূর্ণ করে থাকে। আর ইনি হচ্ছেন বৃন্দাবনের প্রেম কল্পলতা, একটা কুঞ্জবন, একটা লতা নয়, যেন একটা কুঞ্জবনের মত। এইরূপ
অধিকল্পলতা নিকুঞ্জম নিকুঞ্জবনের অধিকল্পলতা শ্রী রাধা ব্যঞ্জন্তম অদ্ভুত কৃপারস পুঞ্জমিব। কৃপারস, অদ্ভুত কৃপারস পুঞ্জের ব্যঞ্জিকা প্রকাশিতা। কৃপা হি কেবল, কৃপা ছাড়া পথ নাই। সাধন ভজন এগুলি আমাদের কেবল এই কৃপাকে নিঃসরিত করার জন্য। আর গৌড়ীয় বৈষ্ণবের যে ভজন, এই যে রাগানুগা ভজন, এতে কৃপা ছাড়া কোনো গতি নেই। কৃপা মূলা গুরু বৈষ্ণবের রাধারানী শ্রী ভগবানের। আমাদের গোস্বামী পাদ লিখেছেন যে এই যে অন্যান্য সাধন ভজন আদি যা কিছু আছে, বই বিভক্তিতে এ একটা ভগবানের দিকে অগ্রসর হওয়া তার পাওয়া যায়, কিন্তু রাগানুগা ভক্তিতে কৃপা হি কেবলম, কৃপা ছাড়া পথ নেই। তো সেই যে করুণা, সেই করুণার তিনি হচ্ছেন অদ্ভুত কৃপারস, কৃপারসের ব্যঞ্জিকা। কথাগুলিকে উত্তম রূপে জানতে হবে, কারণ কৃপা ছাড়া তো পথ নাই। এই অদ্ভুত কৃপারসটা কি, যেটি রাধারানীর থেকে প্রকাশিত হয়, এটি ভগবানের ভান্ডারে নাই, এটা রাধারানীর ভান্ডারে আছে। এই অদ্ভুত কৃপারস, কৃপা কাকে বলা হয়? যে কৃপাকে আমরা আমাদের সাধন ভজনের মূল করলাম, কৃপা হি কেবলম, সেই কৃপা কাকে বলা হয়? দুর্গত জনের দুর্গতি দর্শন করে কোন সমর্থ ব্যক্তির চিত্তটি যদি গলিত হয় এবং তিনি সেই দুঃখটি দূর করার জন্য যদি চেষ্টিত হন বা দুঃখ দূর করেন, তখন তার চিত্তের সেই বিগলিত অবস্থাকে বলা হবে কৃপা বা দয়া। তাহলে আমরা জানলাম যে কৃপাতে কৃপালুর চিত্তটা বিগলিত হয় এবং তিনি অতিজনের দুঃখ দুর্দশা দূর করেন। কিন্তু শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ লিখছেন যেখানে রাধারানীর অষ্টোত্তর শতনাম, সেইখানে উনার একটা নাম লিখেছেন করুণা বিদ্রবদেহা। আশ্চর্য কথা, কেউ বলেন নাই গোস্বামী পাদগুণের ভান্ডারে কি জিনিস আছে তাই দেখুন। এই যে অদ্ভুত কৃপা কোনটা? কৃপা তো ভগবানও আছে, গুরুদেব আছে, বৈষ্ণবে আছে, কৃপা নিয়ে ধন্য হচ্ছেন সাধক। কিন্তু রাধারানীর কৃপাটিকে যে অদ্ভুত বলা হলো, এই অদ্ভুততা কোনটা? গোস্বামী পাদ বললেন কৃপায় চিত্ত বিগলিত হয়, কিন্তু রাধারানীর দেহটাও গলিত হয়ে গেছে। একটা নূতন সমাচার, করুণার দ্বারা দেহ গলিত রাধা। এটা আমরা কি করে বুঝি? এটা আমাদের বুদ্ধিরোধিত ব্যাপার। মহাভাবের দেহ তো, অতএব অগ্নির তাপে যে ননির পুতুলি বলে যায়, তেমনি এই দুঃখ দুর্দশা দর্শনে সেই তাপে ওই ননির পুতুলি রাধার দেহটা ভুলে যায়। এর দৃষ্টান্ত খুঁজতে আমাদেরকে কোথাও যেতে হবে না, এই দৃষ্টান্ত আমাদের নখদর্পণে আছে। এই দৃষ্টান্ত সাক্ষাৎ মহাপ্রভু কারণ্য করুণা বিদ্রোহ দেহা, করুণায় মহাপ্রভু দেহ বিগলিত। তা কি করে বুঝবো? যারা কৃপা করবেন তারা আগে দুর্গত জনের দুর্গতি দেখবেন, চিত্তটি গলিত হবে, তাকে কৃপা করবেন,
সে কৃপা লাভে ধন্য। এই তো কৃপা লাভের কথা। কিন্তু মহাপ্রভু যে রাধার ভাব অঙ্গীকার করলেন, করুণা একটা বিশেষ ভাবের অন্যতম, করুণাটিও ভাব, বিশেষ ভাব। অতএব করুণাকে অঙ্গীকার করা হলো। রাধার করুণা অঙ্গীকার করি গৌরাঙ্গ এত করুন, এই যে বিশ্বব্যাপী বিনা সাধনায় প্রেম দান করলেন, এই প্রেম দানের রহস্যটি দেখবেন বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামী পাদ একটি শ্লোকে বর্ণনা করেছেন। সাধন ভজন করে প্রত্যেকটি সাধককে প্রেম পেতে হবে, এই একটা সাধারণ নিয়ম। এছাড়া প্রেম পাওয়া যাবে না। সাধন ভজন করুন, অনর্থ নাশ হবে, প্রেমের কক্ষায় যাবেন, ভগবানের কৃপা নেবে আসবে, ভগবানের চরণ লাভ করবে, এই নিয়ম। কিন্তু গৌরাঙ্গ তো কোনো ভজনের অপেক্ষা রাখলেন না, যে দেখলো সেই প্রেম পেল। এটা কি কৃষ্ণের ভান্ডারের করুণা? ওই যে রাধার কান্তিটা নিয়েছেন বাইরে, অন্তর কৃষ্ণ ওই গৌরব, ওই কান্তির প্রভাব, কান্তি দেখিয়ে দিচ্ছেন, দেখো, আর সাধনার দরকার নেই, দেখাচ্ছেন তো, ওতে মনোসংযোগ আছে, ওই তো দয়া। যদি এই রূপ কেউ প্রশ্ন করে, বিষয়টা কঠিন তো। বললেন ওই তো নিয়েছেন করুণাটি নিয়েছেন তো রাধারানী, কেন নিয়েছেন? বললেন দু জায়গায় বিনা সাধনায় প্রেম হবে। এটা কোথায় কোথায়? গোস্বামী পাদ বললেন সা রাধিকা ভগবতী কচি টিকসতি যে প্রেমা তদনুভব মূর্তিমান মৃচ্ছতি স। সেই ভগবতী রাধারানী প্রেমরত্ন খনি, প্রেম চিন্তামণি। অতএব সে রাধারানী যদি কাউকে দর্শন দেন, প্রেমা তদ অনুভব মূর্তিমান মৃচ্ছতি প্রাপ্নতি স। তাহলে প্রেমের সহিত অনুভব সঙ্গে প্রেম সহিত সব লাভ করবেন তিনি, মূর্তিমান প্রেম। তখন আর কৃষ্ণচন্দ্রস্য মহাবতার তাদ্রিক নিজ প্রেম পিতামকার। বললেন কিংবা যদি রাধারানীর ভাব কান্তি নিয়ে কৃষ্ণের কোন মহা অবতার হয়, তাহলে তাকে দেখলে প্রেম হবে, এই নিয়ে গৌরাঙ্গ। রাধারানীর ভাব কান্তি নিয়ে শ্রীকৃষ্ণের মহা অবতার। আমরা যে প্রশ্নটা তুললাম, এটা একটা জটিল প্রশ্ন। ক্রান্তি নিয়েছেন, দেখিয়ে দিচ্ছেন, এই তো মনোসংযোগ। তো আপনি বললেন মনোসংযোগ না হলেও হবে, এরও দৃষ্টান্ত আছে। শ্রীপাদ কবি কর্ণপুর চৈতন্য চন্দ্র রায় নাটকে লিখেছেন, সার্বভৌমের উক্তিতে যে ভগবান ইচ্ছা করলে কৃপা করতে পারে, ইচ্ছা না করলে তো কৃপা করা যায় না। কিন্তু ক্বচিৎ করুণাপি স্বতন্ত্রা ভবতি। যদ্যপি ভগবত ইচ্ছাধীনৈব করুণা, তথাপি পরতন্ত্রত্ব কদাচিৎ করুণাপি স্বতন্ত্রা ভবতি। কি বললেন? ভগবানের ইচ্ছার অধীন করুণা, ইচ্ছা করলে তো কৃপা হবে, ইচ্ছা না করলে হবে। তো বললেন কোন সময়ে করুণা স্বতন্ত্র হয়ে যায়। কখন হয়? যেমন মহাপ্রভু কৃপা করে করুণাকে বললেন, দেখো করুণে, আমার সংকল্প আমি সারা বিশ্ববাসীকে প্রেম দেব, অতএব তুমি যেখানে পারো আমাকে মিলিয়ে দাও। তখন করুণা স্বতন্ত্র অতিথি তদা করুণা এবং সাহায্যে ন যদ ভবতি তদেব ভবিষ্যতি।
তখন করুণার সাহায্যে যা হয় তাই। তো এই মহাপ্রভু দাক্ষিণ দৃষ্টান্ত দিয়েছেন, দাক্ষিণাত্যে যাচ্ছেন, দাক্ষিণাত্যে সকল বড় তার্কিক পণ্ডিত সকল মহাপ্রভুকে পরাস্ত করে প্রতিষেধ থেকে তাড়াবেন, কারণ যারা দেখছেন তারাই কৃষ্ণ বলছেন, আর তারা হচ্ছে শাক্ত, তারা খাবে কি? বড় বড় তার্কিক পণ্ডিত চারদিকে সব বসেছে। মহাপ্রভু যখন গেছে তখন কৃষ্ণ নাম করছেন, কৃষ্ণ কৃষ্ণ চার দিয়ে বসেছেন পণ্ডিতেরা। তর্ক করবে, বলো বলো এই কথাটা। একজন আরেকজনকে বলছে, দাঁড়াও দেখো না সন্ন্যাসী কেমন কাঁদছে। আরে ওর কান্নাটা তো ঠিক স্থির হোক। উনি কৃষ্ণ 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 বলে কাঁদছেন, গঙ্গা আর যমুনার ধারা। ওই যে দেখছে গৌরাঙ্গকে, রাধার কান্তিটা দেখতে 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 তর্ক গেল, তর্ক স্বভাব গেল, স্বার্থ ভাব গেল, বৈষ্ণবতা এসে আপনা আপনি। উনি জানেনও না। এই দেখি চৈতন্যের কৃপা মহাবল, তার অনুসন্ধান বিনা কৃপা করে সফল। তিনি জানেনও না। তার মধ্যে হঠাৎ কারো সত্যটা ছিল খুব বিশেষ একটু শুদ্ধ। উনি উচ্ছ্বসিত হয়ে, হে সন্ন্যাসী, দয়া করো সন্ন্যাসী, তোমার মতন যেন হা কৃষ্ণ বলে কাঁদতে পারে। তখন সবাই হল। উনি তখন চৈতন্য হলো, দেখছেন সব বৈষ্ণব কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই দেখি চৈতন্যের কৃপা মহাবল, এটি রাধার কৃপা। এই জন্যই ব্যঞ্জন তমদ্ভূত কৃপা রসপুণ্যমেব। এই রূপে শ্রী গোস্বামী পাদ শ্রী রাধারানী আবার দুটি গুণের কথা বলেছেন। আমাদের আজকে এখানে ভাগবতী কথার সমাপ্তি, তার কারণে পরে আবার এদের অন্য প্রোগ্রাম আছে। অতএব আজকে শ্রীমদ্ ভাগবত কথা আমরা এখানে শ্রী রাধার সুধাইদি কথা সমাপ্ত করি। আজকে দিনে যেমন কোন রাজা মহারাজার আবির্ভাব দিন, সেদিন তারা অনেক দান করে থাকে। মহারানী রাধারানীর আবির্ভাব, উনি তো প্রেমের রানী। অতএব আমরা সবাই তাঁর চরণে প্রার্থনা করি, তিনি এক বিন্দু প্রেম দিয়ে আমাদের ধন্য করুন। এই প্রার্থনা করে আজ তার